আন্টি কাহিনী কিছু শুনছেন? না তো শুনি নাই তো। এলাকার সবাই জানে আর আপনি জানেন না? কি কাহিনী? আমাদের এলাকার যে অনিক ভাই আছে না আর দীপা আপা, তারা তো জুটেই প্রেম করতেছে। কালকে দীপা আপা অনিক ভাইকে প্রপোজ করছে, অনিক ভাই খারাপ উপর রাজি হয়ে গেছে। এক্সকিউজ মি, দীপার বাসাটা কোথায়? আমি দীপা, আপনি কে? আপনি তাহলে সেই দীপা? আচ্ছা, চামটা কি বলুন তো আপনি? আপনি কে? আমি অনিক। আপনি তাহলে সেই অনিক। আচ্ছা, সমস্যাটা কি বলুন তো? আপনাকে আমি চিনি, আপনাকে আমি জানি, আপনার সাথে আজ পর্যন্ত কখনো কোথাও কোনোদিন আমার দেখা হয়েছে হয় না, রাইট? হয় না? এলাকাতে প্রতিটা মানুষের কাছে আমার সাথে আপনার রিলেশন, আমরা রেস্টুরেন্টে খেতে গেছি, ফ্রেন্ডের ও মাই গড এত কিছু বলার মানে কি বলুন তো? এক্সকিউজ মি। এক্সকিউজ মি হোয়াট? রাস্তায় আমি চলতে পারি না, ফিরতে পারি না, বাসায় ঢুকতে পারি না, সবাই আমাকে বলে আপনার সাথে আমার সম্পর্ক কি সম্পর্ক? আচ্ছা, কবে আপনার সাথে রেস্টুরেন্টে গেছি বলুন তো? দেখেন, আপনি কিন্তু আমার ব্যাপারে না জেনে না বুঝে অনেক আলতু ফালতু কথা বলতেছেন। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আপনি কি করবেন না করবেন, কার সাথে ঘুরবেন না ঘুরবেন, এটা কি আমি জানি নাকি? দেখুন দীপা, আপনি মেয়ে মানুষ বলে একটা কিছু বলছেন না, কিন্তু আপনি আমার রেপুটেশন নিয়ে কিন্তু এইসব এগুলো আপনি করতে পারেন না। আমাকে নিয়ে যদি আপনি ফার্দার কোনো গুজব রটাইছেন, কি করবেন আপনি? আমি সেফ মামলা করবো, সেফ মামলা করে দিয়ে বলে দিলাম। এটা আমার বাসা, কই যাচ্ছেন আপনি? হ্যালো দীপা, জি বলুন। সরি সরি কেন? সরি ফর দ্যাট ডে। আমার ঠিক হয়নি, না জেনে না শুনে আসলে এভাবে রিয়েক্ট করা আমার ঠিক হয়নি। আমি জানি যে কথাগুলো ফিরিয়ে নেওয়া যাবে না, বাট যদি ফিরিয়ে নেওয়া যেত ডেফিনেটলি আমি ট্রাই করতাম, ফিরিয়ে নিতাম। বারবার মনে হচ্ছে সরি বলে আসি, সরি বলে কি কোনো ছোট হয়? আমি তো সরি। ইটস ওকে। আসে দিতাম। এই যে শুনুন, বকা দিবেন তাই তো? দিতে পারে। আপনার মুখে বকা খারাপ লাগবে না, সুইট লাগবে, দিবেন। ওটা একটা দিবেন, দুইটা ওকে ফাইন, তিনটা বকা দিবেন। আমি বকা দিতে পারি না। শিওর? আপনি অনেক সুইট দীপা। বাই দীপা। আমার কতক্ষণ লাগবে? আপনি? জি, আপনি? আমি তো কোথাও যেন যাচ্ছিলাম। আপনি এখানে কি করছেন? আমার রিক্সা নষ্ট হয়ে গিয়েছে। ও রিক্সা, রাইট? আশেপাশে তো মনে হয় কোথাও রিক্সা পাবেনও না। আপনি যদি চান আমি আপনাকে ড্রপ করতে পারি। আমি আপনার বাইকে কেন উঠবো? বলতে পারেন হেল্প। রিক্সা ভাড়াটা দিন। আপনার ডায়াল নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। এই মামা, রাখেন তো, রাখেন। এই যে শুনুন, আপনি অনেকের বন্ধু না? হ্যাঁ, আমার বন্ধু। ওনাকে কয়েকদিন ধরে ফোনে পাচ্ছি না, ফোন বন্ধ। উনি কোথায় আছে বলতে পারেন? না, আমাকে তো কিছু বলে যায়নি। আপনারই তো জানার কথা। আমাদের সাথে সময় দেয় না, আড্ডা দেয় না, কই যেন থাকে, কি করে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আল্লাহ গো, তোকে আমি কতবার নিষেধ করছি আমাকে চিঠি দিবি না? তুই নাডা আবার চিঠি নিয়ে আসছস। চিঠিকে আমি দিছি, অনেক বাইতেছে। সেটা আগে বলছ না কেন? হ্যালো হ্যালো, উনি? হ্যালো হ্যালো। পালিয়ে বেড়াচ্ছ কেন? কথা বলছো না কেন? এখনো কি কাপুরুষের মতো চুপ করে থাকবে? আমি সরি দীপা, কিসের সরি? আসলে আমার ঠিক হয়নি। বন্ধুত্বের মাঝে প্রেম, ভালোবাসা, আমি সরি দীপা। মানে আমি কখন কিভাবে ভালোবাসতে আসলে বলে কয়ে হয় না, রাইট? তুমি তো বুঝছো না? আই লাভ ইউ টু। জি, আই লাভ ইউ টু। সরি, আমি না মানে নেটওয়ার্কের প্রবলেম, কেমন যেন চিন্তা ঠেকতে হয়, ফরফর করছে। আর বলো না প্লিজ। আই লাভ ইউ টু। এবার তো আসো প্লিজ। কি হবে এত রাতে? শোনো, একটা ঝামেলা হয়ে গেছে। আমার আব্বু হঠাৎ করে বললো যে তার বন্ধুর ছেলে আমাকে আগামী পরশুদিন দেখতে আসবে। কি সিরিয়াস? তোমার মনে হয় আমি এত রাত্রেবেলা আমার বাড়ির সামনে তোমার সাথে মজা করবো? আমি বাবাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলাম, এখন বিয়ে করবো না, আমি পড়াশোনা করতে চাই, আমি চাকরি করতে চাই, কিন্তু বাবা কোনো কিছুতে রাজি হচ্ছে না। আমি না কিছু বুঝতে পারছি না, তুমি প্লিজ কিছু করো। তুমি আসতে পারো, দেখা দেখি করো, চলে যাওয়ার পরে তোমাকে কনভিন্স করবো যে পছন্দ হয় না বা সামথিং, একটু বের হয়ে যাবে, কনভিন্স করবো। তোমার কাছে জিনিসটা এত সিম্পল মনে হচ্ছে? আরে রিল্যাক্স, আমি সিম্পলি নেই, ডেফিনেটলি এটা তো একটা হার্ড ফর মি, ডেফিনেটলি। বাট দেখা করলে তো বিয়ে হয় না, না একটু সময় লাগে, কনভিন্স করো। আচ্ছা শোনো, আই হ্যাভ আ প্ল্যান। তুমি আগামীকালকে তোমার বাবা মাকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে, আর আমি একদম শিওর আমার বাবা মা তোমার বাবা মাকে দেখলে ভালো হয়ে গেছে। তুমি কালকে তোমার মা বাবা নিয়ে আমার বাসায় আসতে পারবে না? আর কিভাবে আসবো? এখন কয়টা বাজে? আমি কি বলবো? জাম্মু আমি তো বিয়ে করতে চাই। আমার তো প্রথমে বলবে 1 মাস হতে পারে না, ভালোবাসছো এখন বিয়ে করবা? পাগল তুমি, সিরিয়াসলি নেবে না, ট্রাস্ট মি। একবার কালকে নিয়ে আসো। দীপা, এটা তো পসিবল না। না না, কেন পসিবল না? দীপা, রাত কয়টা বাজে? রাত এখন আমি যে গিয়ে বলবো আম্মুকে, যে বলবো, আমি কি বলবো বলো? সম্ভব না।
সম্ভব তো না দীপা। সম্ভব না অনেক। দীপা সম্ভব না, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এখন আমি যদি বুঝাই আমার ফ্যামিলিতে বোঝার ট্রাই করো না প্লিজ। ফাইন, চল পালাই বিয়ে করি, যাবো। আমি পালিয়ে বিয়ে করব না। তুমি যদি আমাকে ভালোবাসো, তোমার যদি আমাকে বিয়ে করতে হয়, তাহলে আমার মা বাবার সামনে দিয়ে আমাকে বিয়ে করে নিয়ে যেতে হবে। আর যদি না পারো, দীপা তুমি পালিয়ে বিয়ে করবা না, তুমি আমাকে কয়টা দিন সময় দিবা না, মানে তোমার জিদ আমার সাইড তুমি দেখবা না। I got your answer on. Thank you. আলু লিসন, আলু মা, আলু মা। মেয়ে আমার অনেক পছন্দ হয়েছে, আলহামদুলিল্লাহ। ভাবি, আপনাদের যদি আপত্তি না থাকে আমি আজকেই এঙ্গেজমেন্ট করতে চাই। এটা কি ছিল? কোনটা কি ছিল? এইটা কি ছিল? বিয়ে হচ্ছে একটা মানুষের জীবনের সবচেয়ে বড় অধ্যায়। আর সেই বিয়েটা যদি পছন্দের বা ভালোবাসা মানুষের সাথে হয়, এর চেয়ে বড় অধ্যায় আর থাকে না। আমরা একটা সারপ্রাইজ দিই, এত বড় চ্যাপ্টার লাগে, সারপ্রাইজ দিয়ে জানাই। তোমার এই সারপ্রাইজ আমাকে অনেক কষ্ট দিয়েছে, আমি অনেক কষ্ট পেয়েছি। তুমি কি ভেবেছো তুমি বিয়ে করতে আসবে আর আমি ঠ্যাং ঠ্যাং করে বিয়ের জন্য রাজি হয়ে যাবো? তো আমি এই মুহূর্তে ভিতরে গিয়ে মা বাবাকে বলবো আমি এই ছেলেকে বিয়ে করব না, কারণ এই ছেলেকে আমি ভালোবাসি না। ভালোবাসো না? না ভালোবাসো না? না ভালোবাসো? না